এই দেখো গাইস, হেড টার্নার্সের এতগুলো ভাউচার পেয়েছি আমি আমার অফিস থেকে, সেগুলোই আজকে কাজে লাগানোর পালা। তার জন্য রবিবারের দুপুরে আমি রেডি হয়ে গেছি। সঙ্গে নিয়ে যাব কাকে? মাকে নিয়ে যাব, কারণ আমার মা আমার জন্য যা যা করেছে, আজকে আমি মনে করি আমি যা কিছু হতে পেরেছি আমার মায়ের জন্য। তো যাই হোক, একটু রেডি হয়ে যাচ্ছি এবার। তার জন্য এই দাগ ধাপ্পেগুলো ঢাকার জন্য একটু মুখে হালকা হালকা টুকটুক করে মেকআপ করে নিলাম। এরপরে মুখের এই মেকআপ হয়ে যাবার পরে একটু চোখগুলো টানা টানা লাগবে বলে একটু কাজল লাগিয়ে নেব। কাজল লাইনার লাগিয়ে আমি রেডি। এবার একটু হালকা করে লিপস্টিক না লাগালে হয়, তার জন্য আবার লিপটা লাইন করে নিচ্ছি, কারণ লিপ লাইন করলে আমি দেখেছি আমাকে একটু ঠিকঠাক লাগে। আদারওয়াইজ শুধু লিপস্টিক পরলে আমি চারিদিকে ছড়িয়ে ফেলি। তো তার জন্য আমি একটু লিপ লাইন করেই পড়ার চেষ্টা করি। বাচ্চারা যেরকম স্কেচ পেন দিয়ে আগে ড্র করে নেয় না, সেরকম অবস্থা আমার। এনিওয়েজ, তো আমি রেডি হয়ে গেছি। এবার মা আর আমি ফাইনালি বেরিয়ে পড়লাম। মা খুব খুশি, বুঝতেই পারছো। মা আমি বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে দেখি রাস্তার কি অবস্থা দেখো। এই রাস্তায় গাড়ি চালানো যে কি দুর্বিষহ হয়ে উঠেছে, মানে কোন দিকে যাব, মানে কি জঘন্য কন্ডিশন, মানে এত গাড়ি কাঁপছে আর কিছু বলার নেই। রাস্তাটা দুদিন বাদে নাকি এখানে বড় একটা পুজো হবে, মানে ভাবলেও সত্যি অবাক লাগে। এখানে কদিন ধরে আসছি, সিমিলার কন্ডিশন, এত ট্রাফিক আর কিছু বলার নেই। তো আমি জানি না কবে এগুলো ঠিক হবে। বর্ষাকালে মানুষের এত দুর্ভোগের শেষ নেই। এই রাস্তাটার কন্ডিশন এতটাই খারাপ। এই দাদা আসছিলেন, এই জলের এই ফাঁকা ড্রামগুলো ভর্তি থাকলে কি হতে জানি না, এই রাস্তাটা জাস্ট সব ড্রাম পড়ে গেল। কি বলবো এই রাস্তাগুলো, ওই সামনের গাড়িটা পুরো একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, সব এই ড্রাম পড়ে গেল। কিছু বলার নেই। আমি না এগুলোই গাড়িটা পাস করতে পারবে না, আমি তাই পাস করে এলাম। মানে কিছু বলার নেই, ট্রিমেন্ডাস বাজে কন্ডিশন। মানে রাত্রিবেলা যখন অফিস থেকে ফিরি না, লিটারালি টোটোয় কি রিক্সা, মানে এত বিরক্তিকর হয়ে যাচ্ছে এই রাস্তাটায় যাওয়া, কিছু বলার নেই আর। এনিওয়েজ, ফাইনালি চলে এসেছি কসবার। এখানে আমি গাড়িটা পার্ক করে দিয়েছি। আমি এখন যাচ্ছি হেড টার্নার্সে। মাকে তো নিয়ে আসতেই হতো, কারণ আজকে যা কিছু হতে পেরেছি, যতটুকু জীবনে যা করতে পেরেছি সব কিছু মায়ের জন্য। তো মা প্রথমে আসতে চাইছিল না, আমি জোর করে মাকে নিয়ে এসেছি। তো যাই হোক, তাহলে আমরা কি সার্ভিস নিলাম সেটা তোমাদের দেখতে হবে নেক্সট মিনি ব্লগে। তাহলে তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বাই বাই।